আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শহর স্কুল। গতবারের মতো নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। অর্থাৎ আমরা গল্পটি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। দেখো, অনুষ্ঠানের মধ্যে যে সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ আমরা সমাধান করে দিব। তো চলো এখন আমরা গল্পে চলে আসি। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমাদের শিরোনাম হচ্ছে আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। আচ্ছা শিক্ষার্থীরা, গল্পটি পড়ার আগে আমাদেরকে চিত্র থেকে একটু বুঝতে হবে চিত্র দ্বারা কি বোঝাচ্ছে। একটু লক্ষ্য করো, এই যে প্রথম চিত্রের মধ্যে নিশ্চয়ই তারা ভাই বোন হতে পারে এবং তারা বিদ্যালয়ের আশেপাশে আছে। তো এখানে কি তারা বিদ্যালয় নিয়ে কথা বলছে, তারা কে কোন শ্রেণীতে পড়ে এটা হতে পারে। তারপরে দেখো এখানে এই যে কৃষক চাষ করছেন, এমন কিছু কৃষিকাজ করা হচ্ছে। আর এখানের মধ্যে কি নিশ্চয়ই একটা খামার, অর্থাৎ হাঁস মুরগিকে খাওয়াচ্ছেন, এমন কিছু হইতে পারে, তাই না? তারপর আরো অনেক ছবি আছে এখানে, এই যে রাস্তার গ্রামের চিত্র একটি। তারপরে এখানে একটা হাট মানে অর্থাৎ দোকানপাটের চিত্র। এখানে দেখো এই হাসপাতালের চিত্র দেওয়া আছে। আর এখানে বিভিন্ন শ্রেণীর অর্থাৎ বিভিন্ন পেশার লোকরা একত্রিত হয়েছে, এই যেগুলো নিয়ে এখানে আমরা আলোচনা করব। তো চলো দেখি, এখানে প্রথমে কি বলা হয়েছে। আমি রাজু, আমরা এক ভাই এক বোন। আমি 3য় শ্রেণীতে পড়ি। আমার বোন তুলি 5ম শ্রেণীতে পড়ে। আমরা একসাথে স্কুলে যাই। আমার বাবা একজন কৃষক, তিনি কৃষিকাজ করেন, মাঠে নানান রকম ফসল ফলান। আমাদের একটা হাঁস মুরগি খামার আছে, সেটি আমার মা দেখাশোনা করেন। এখানে খামার বলতে কি, যেখানে হাঁস মুরগি চাষ করা হয়, অনেকগুলো হাঁস মুরগি একসাথে চাষ করা হয়, ওইটাকে খামার বলা হয়। কেমন? তারপরে দেখো, মিতু আমাদের প্রতিবেশী। প্রতিবেশী কারা? আমাদের আশেপাশে যারা থাকে তারা হচ্ছে কি আমাদের প্রতিবেশী। মিতুরা 2 বোন। মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন। হাই স্কুল মানে কি, অর্থাৎ 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত হচ্ছে কি হাই স্কুল। কেজি থেকে 5ম শ্রেণী পর্যন্ত হচ্ছে কি প্রাইমারি স্কুল। ওকে, অর্থাৎ প্রাথমিক স্কুল। আচ্ছা দেখো, তিনি আমাদের খুব আদর করেন। বড় হয়ে আমি সেই স্কুলে পড়বো। তাহলে নিশ্চয়ই তুলি ছোট, তাই না? 4র্থ শ্রেণীতে পড়ে, তাহলে সে বড় হয়ে কি হাই স্কুলে পড়বে। মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে, দোকানের নাম পুবালি লাইব্রেরি। সেখানে মজার মজার বই পাওয়া যায়। তারপরে দেখো এখানে মিতুর মা হাসপাতালে কাজ করেন, তিনি একজন নার্স। গ্রামের মানুষের অসুখ হলে তিনি সাহায্য করেন। আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরো অনেক মানুষ আছে, সবাই আমরা মিলেমিশে থাকি। অর্থাৎ এই ছবিটার কি বোঝানো হচ্ছে, বিভিন্ন পেশার মানুষ সবাই আমরা কি একসাথে থাকি। ওকে, আচ্ছা আসলে তোমরা এই যে গল্পটি খুব ভালো করে বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এই যে শব্দের অর্থগুলো দেওয়া আছে, অর্থাৎ অর্থগুলো এখন আমরা বের করব। এই যে আমার পাশে দিয়ে ইনশাআল্লাহ আমরা এখন লিখে দিব। তো চলো উত্তরটা দেখে আসি। 1 নাম্বার দেখো, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। অর্থাৎ দেখো এই যে এখানে কিছু শব্দ দিয়ে দিয়েছে, আমরা উত্তরগুলো এখানে লিখে দিচ্ছি। দেখো এই যে এখানে পঞ্চম, ফসল, খামার, প্রতিবেশী, নার্স, পেশা, এগুলো সবগুলো উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। দেখো পঞ্চম অর্থ কি 5, ফসল অর্থ শস্য, খামার অর্থ গবাদি পশু, অর্থাৎ যেখানে পশু পাখি পালন করা হয়। কেমন? তারপরে দেখো প্রতিবেশী, পাশাপাশি বসবাস করেন যারা, অর্থাৎ আমাদের আশেপাশে যারা বসবাস করেন তারা হচ্ছে আমাদের প্রতিবেশী। নার্স অর্থ সেবিকা, যিনি সেবা দেন আর কি, রোগীদের সেবা করেন। পেশা জীবিকা বা জীবন ধারণের উপায়, অর্থাৎ আমরা যে যার জায়গায় কাজ করি, অর্থ উপার্জন করা হয়, সেটি হচ্ছে কি তার পেশা। আর পেশা অর্থ কি জীবিকা বা জীবন ধারণের উপায়। আশা করি বুঝতে পেরেছি 1 নাম্বার। তারপর দেখো 2 নাম্বার, খালি জায়গায় শব্দ বসে। অর্থাৎ এখানে কিছু খালি জায়গা দেওয়া আছে, এই শব্দগুলো এই যে খালি শূন্যস্থানে লিখতে হবে। 2 বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠবো। 2 বছর পর আমি 5ম শ্রেণীতে উঠবো। তার গরুর ড্যাশ আছে, তার গরুর খামার আছে। গ নাম্বার, কৃষক মাঠে ড্যাশ ফলান, কৃষক মাঠে ফসল ফলান। 4 নাম্বার দেখো, আমার বাবার ড্যাশ কৃষি, আমার বাবার পেশা কৃষি, অর্থাৎ কৃষি কাজ করেন। কেমন? তারপর দেখো 5 নাম্বার, আমরা সবাই মিলেমিশে থাকি। আশা করি 2 নাম্বারটাও বুঝতে পেরেছ। 3 নাম্বার দেখো, বলিও লিখি। এখানে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছে, প্রশ্নগুলোর উত্তরগুলো আমার পাশে খুব সুন্দরভাবে লিখে দিয়েছি। দেখো ক নাম্বার, রাজু বাবা কি করেন? আমরা এই ক লিখে উত্তর লিখবো, রাজু বাবা কৃষিকাজ করেন। খ নাম্বার দেখো, হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন? হাঁস মুরগির খামার রাজুর মা দেখাশোনা করেন। এগুলো কিন্তু সবগুলো আমরা কি ওই যে আমরা যে গল্পটি পড়েছি ওই গল্প দেখে নেওয়া হয়েছে। কেমন? তোমরা সেটি ভালো করে পড়বা। গ নাম্বার দেখো, মিতুর মা কোথায় কাজ করেন? মিতুর মা হাসপাতালে কাজ করেন। 3টি পেশার নাম লিখো। 3টি পেশার নাম হলো কৃষক, জেলে, নার্স। কৃষক মানে কি যারা কৃষিকাজ করেন, জেলে হচ্ছে যারা মাছ ধরেন, এটা কিন্তু একটা পেশা। নার্স অর্থাৎ যিনি রোগীদের সেবা করেন, সেটা কি একটা নার্স। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো 4 নাম্বার, আমি বড় হয়ে কি হতে চাই তা বলি।
অর্থাৎ এটার আনসার কিন্তু এক একজনের এক এক রকম হতে পারে। ধরো আমি যদি বলি আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, কে বলবে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই, কে বলবে আমি বড় হয়ে ব্যবসায়ী হতে চাই, তাই না? তো যে যার মতন উত্তরটি বলবা। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই অনুশীলনীগুলো পারবা এবং কি তোমরা বাসায় এগুলো চর্চা করবা, কেমন? আর পরবর্তীতে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।